মায়ের তো ক্রিকেট টিম আবার হারছে যুক্তরাষ্ট্রের কাছে। প্রথম ম্যাচটা মেনে নেওয়া যায়, কিন্তু সেকেন্ড ম্যাচটা কীভাবে মানবো বলেন? আচ্ছা, এখন আমি কিছু কথা বলি। আমি এর আগেও বলছিলাম যে আমরা যখন কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করি, কেন ইনভেস্ট করি? নিশ্চয়ই বেনিফিটের আশায় ইনভেস্ট করতেছি। সেই প্রজেক্ট থেকে কোটি কোটি ডলার আমার ইনভেস্ট করার পরে সেই প্রজেক্ট থেকে যদি আমার বেনিফিট লজ্জা ছাড়া আর কিছু না পাই, লজ্জা হতাশা ছাড়া যদি না পাই, তাহলে আর কেন আমি ওই প্রজেক্টে ইনভেস্ট করব? বাংলাদেশ ক্রিকেটটা আসলে এরকমই হয়ে গেছে। আমরা এখানে প্রত্যেক বছরে কোটি কোটি ডলার ইনভেস্ট করতেছি, বাট এটার বেনিফিট আমাদের শুধু লজ্জা, হতাশা, আর কিছু না। এই যে টাকাটা আমরা বাংলাদেশ ক্রিকেটের পিছনে ইনভেস্ট করতেছি, এই ইনভেস্টমেন্টটা যদি আমাদের দেশের অসহায়, দুস্থ, গরিব মানুষের পিছনে ইনভেস্ট করতাম, আমার কাছে মনে হয় বাংলাদেশে এখন কোনো ভিক্ষুক থাকতো না, এখন কোনো অসহায় মানুষ থাকতো না, এখন কোনো বাস্তুহারা মানুষ থাকতো না। সো আমি মনে করি যে এই যে আমরা ইনভেস্টটা করতেছি, এই ইনভেস্টটা বাংলাদেশ ক্রিকেটের পিছনে না ইনভেস্ট কইরা বাংলাদেশের অসহায় মানুষদের কথা চিন্তা করা উচিত। এতে বাংলাদেশ অনেক ডেভেলপ হবে। বাংলাদেশ এমনি অনেক আগায় গেছে, অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো উন্নতি হয় নাই। সুতরাং দেশের শুধু উন্নয়নের কথা চিন্তা করলে হবে না, দেশের মানুষের কথাও চিন্তা করা উচিত। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি ক্রিকেটাররা দেশের মানুষের জন্য খেলতেছে, দেশের জন্য খেলতেছে, কিন্তু তারা তো দেশের জন্য কিছু করতে পারতেছে না। তারা বারবার ফেল করতেছে, তাদের কোনো সাকসেস নাই। তাদের সাকসেসের জায়গায় একটাই জিম্বাবুয়ে। যখন তাদের বাংলাদেশের একটা ভালো রেকর্ডের প্রয়োজন হয়, তখন বাংলাদেশ জিম্বাবুয়েকে টেনে আনতেছে, আইনা একটা রেকর্ড করতেছে, রেকর্ড করে আবার ছেড়ে দিতেছে। মানে এটা আবার 2 বছর চলতেছে, চলার পরে আবার দরকার হচ্ছে, আবার জিম্বাবুয়েকে টানতেছে, আবার একটা রেকর্ড করতেছে, আবার ছেড়ে দিতেছে। মাঝখানে আফগানিস্তান ঢুকছিল, এখন আফগানিস্তানের কাছে বাংলাদেশ নাকানি চুবানি খায়। যখন যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে বাংলাদেশ নাকানি চুবানি খায়, তখন আফগানিস্তান তো আকাশ ছোঁয়া। যাই হোক, এগুলা নিয়ে বেশি কথা বলতে চাই না, বাংলাদেশ ক্রিকেট নিয়ে বেশি কথা বলতেও ভালো লাগে না। আমি আর একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের অধিনায়ক যিনি এখন, লর্ড শান্ত। আচ্ছা, একটা অধিনায়ক যদি বারবার প্রেস কনফারেন্সে আইসা বলে যে বিশ্বকাপ নিয়ে এত মাতামাতি কইরেন না, এত মাতামাতি করার কিছু নেই, কেন? হয় তাহলে তোমরা বিশ্বকাপ খেলতে গেছো কেন? আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায়, তোমরা যদি দেশকে ভালো কিছু না দিতে পারবা, তাহলে এত টাকা খরচ করে তো বিশ্বকাপে যাওয়ার কোনো দরকার মনে করি না আমি। আপনি তো জানেন আমাদের দেশের কী অবস্থা, আমাদের দেশের মানুষদের কী অবস্থা। তাহলে আপনি একটা টিমের ক্যাপ্টেন হয়ে এত বড় দায়িত্ব আপনার কাঁধে, আপনি এই রিস্কটা কেন নিচ্ছেন? আপনি যুক্তরাজ্যের মতো একটা দলের কাছে গিয়ে নাকানি চুবানি খেয়ে আসতেছেন, যেখানে আমাদের টিমে বিশ্বসেরা অলরাউন্ডার আছে। বিশ্বসেরা অলরাউন্ডার এখন আসলে কার হয়ে খেলতেছে আমি আসলে কনফিউজ। বাংলাদেশের হয়ে খেলতেছে নাকি যুক্তরাজ্যের হয়ে খেলতেছে, এটা আসলে আমার মাথায় ধরতেছে না। আর একটা বিষয়, সেটা হচ্ছে সাকিব একটা কথা বলছিল, আমি সবসময় দেশের জন্য খেলি। হ্যাঁ, ট্রু। এই লাস্ট 2টা ম্যাচ দেখার পরে আমি বুঝছি ও আসলে দেশের জন্যই খেলে। আসলে কোন দেশের জন্য ও খেলতেছে এটা আসলে আমি বুঝতেছি না। দুটোই কিন্তু তার দেশ, যুক্তরাষ্ট্রও তার দেশ, বাংলাদেশও তার দেশ। সে এখন আসলে কোন দেশের হয়ে খেলতেছে এটা আসলে কনফিউশন ক্রিয়েট করে দিয়েছে প্রত্যেকটা জনগণের মাঝে। যাই হোক, এখন আবার হচ্ছে ফিরে আসি একটু সরকারের কাছে, আমাদের গভর্নমেন্টের কাছে। আমি গভর্নমেন্টের কাছে আবার রিকোয়েস্ট করতেছি যে প্লিজ বাংলাদেশ ক্রিকেট টিমের পিছনে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নাই। আপনি রিকোয়েস্ট করতেছি আমরা আপনার কাছে, বাংলাদেশের ক্রিকেটের পিছনে যে টাকাটা আপনি ইনভেস্ট করতেছেন, এই টাকাটা বাংলাদেশ ক্রিকেটের পিছনে ইনভেস্ট না কইরা বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের কথা একটু চিন্তা করেন। দেশের অনেক উন্নয়ন হবে, সিরিয়াসলি ট্রাস্ট মি, দেশের অনেক উন্নয়ন হবে। এদের পিছনে টাকা ইনভেস্ট করা আমি কোনো যৌক্তিকতা দেখি না। কারণ হচ্ছে এদের পিছনে আমরা যত ইনভেস্ট করতেছি, এরা ততই নিজেদেরকে নিয়ে ভাবতেছে, এরা দেশকে নিয়ে কখনোই ভাবতেছে না। এরা যদি দেশকে নিয়ে ভাবতো, এরা যদি একটু সিরিয়াস হতো, ক্রিকেট নিয়ে একটু সিরিয়াস হতো, তাহলে পাপনের মতো মানুষ ক্রিকেটে থাকতো না, হাতুড়ি সিংয়ের মতো একটা কোচ বাংলাদেশে থাকতো না, যে কোচকে নিজের দেশ কোনো ভ্যালু দেয় না। আমরা নর্দমা থেকে মানুষকে উঠাই নিয়ে এসে সিংহাসনে বসাইতেছি। এটার বেনিফিটটা কি? বেনিফিট পাইছি আমরা এখন পর্যন্ত? হাতুড়ি সিং আমাদেরকে কী দিছে? দলের মধ্যে রাজনীতি ঢুকাই ফেলছে, দলের মধ্যে দলাদলি, ক্রিকেটারদের মধ্যে রেষারেষি, এগুলাই তো সে করতেছে।
একটা ক্রিকেটারকে সে প্রপার ট্রেন আপ করতে পারছে। একটা ক্রিকেটার দেখান যাকে হাতুড়ি সিং প্রপার ট্রেন আপ করে তাকে ভালো কিছু শেখাইতে পারছে। তাহলে কেন আমরা এই হাতুড়ি সিংকে ছাড়তে পারি না? কেন আমরা একটা ভালো কোচ রাখতে পারি না? আমাদের দেশেই তো অনেক ভালো ভালো কোচ আছে, আমরা তো দেশের মানুষের মর্যাদাই দিতে পারি না। সো প্লিজ এই নর্দমার ক্রিকেটের পিছনে এত কোটি কোটি টাকা ইনভেস্ট না কইরা একটু সাধারণ মানুষের কথা চিন্তা করেন, আর এই ক্রিকেটটারও ভুলে যান। ক্রিকেটটা বাংলাদেশের মানুষরা হচ্ছে অন্তরে ধারণ করে ফেলছিল, কিন্তু আপনারা প্রত্যেকটা সময় বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের অন্তর ভাঙছেন, হৃদয় ভাঙছেন। এসবের কোনো দরকার নাই। সো প্লিজ বাংলাদেশ ক্রিকেট ছাইড়া দেন। বাংলাদেশ ক্রিকেটের কোনো দরকার নাই, বাংলাদেশ ক্রিকেটের কোনো যোগ্যতা নাই বিশ্বের কাছে কিছু প্রেজেন্ট করা। বিশ্বসেরা অলরাউন্ডার আছে আমাদের দলে, হ্যাঁ বিশ্বসেরা অলরাউন্ডার আছে, যে কিনা পাশের দেশ ইন্ডিয়াতে আইপিএল খেলতে গিয়ে পানি সাপ্লাই ছাড়া তার কোনো আর যোগ্যতা নাই। দলে যে সে পারফর্ম করবে তার কোনো যোগ্যতা নাই। তার সাথে বিট করতেছে কে? সুনীল নারিন। সুনীল নারিন টিমে খেলতেছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সে পানি সাপ্লাই করতেছে, টিমে তার জায়গা হচ্ছে না। এর মানে কি, বাংলাদেশ ক্রিকেট টিম ছাড়া অন্য কোনো যখন টিমে সে খেলতে যাবে, অন্য কোনো টিমের হয়ে খেলবে, তার কোনো যোগ্যতাই নাই, তাকে গুনেও না, তাকে গুনে না পর্যন্ত। তাকে নিয়ে তো এত মাতামাতি করার দরকার নাই। কি দিতে পারছে বাংলাদেশ ক্রিকেটাররা এতদিনে আমাদেরকে? কি দিতে পারছে লজ্জা আর হতাশা ছাড়া? সো প্লিজ আবার রিকোয়েস্ট করতেছি, আমরা যে টাকাটা ক্রিকেটের পিছনে ইনভেস্ট করতেছি, এই টাকাটা ক্রিকেটের পিছনে ইনভেস্ট না করে বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেন, যারা অসহায় রাস্তায় ঘুমাইতেছে, তারপরে হচ্ছে পথ শিশু ফুল বিক্রি করতেছে, রোডের মধ্যে ফুল বিক্রি করতেছে, সিগন্যালের মধ্যে ফুল বিক্রি করতেছে, সিগন্যাল ছাইড়ে দিতেছে, কত লাইফ রিস্ক নিয়ে তারা একটু খাবার খাবে, এটার জন্য জীবনের রিস্ক নিয়ে নিচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে নিচ্ছে।